এখানে আমাদের মারধর করে। আমরা এই বলে গ্যাস সিলিন্ডার আওয়াজ যেন হয় না। হ্যাঁ, আমাদের মাসে মাসে টাকা দিবি। আচ্ছা, আমরা খুব আতঙ্কে আছি। নদিয়ার তাহেরপুরে এক গ্যাস ব্যবসায়ী ও তার বাবার উপর দুষ্কৃতী হামলা, আতঙ্কে গোটা পরিবার। গ্যাস ব্যবসায়ী ও তার বাবার উপর দুষ্কৃতী হামলা ও প্রাণনাশের হুমকি, আতঙ্কে ব্যবসায়ী ও তার পরিবার। সূত্রের খবর, নদিয়ার তাহেরপুর থানার কলিনারায়ণপুর পাহাড়পুর পঞ্চায়েতের বাসিন্দা এক ব্যক্তির ওই পঞ্চায়েতেরই কামগাছি এলাকায় একটি বেসরকারি এলপিজি গ্যাসের ব্যবসা রয়েছে। অভিযোগ, কিছুদিন আগে ওই ব্যবসায়ীর ওপর তারই দোকানের সামনে হঠাৎই মারধর করে স্থানীয় এক ব্যক্তি। অভিযোগ, মারধরের পাশাপাশি তাকে খুন করারও হুমকি দেয় ওই দুষ্কৃতী। অভিযোগের এই ঘটনায় তাহেরপুর থানায় অভিযোগ জানালেও কোনো লাভ হয়নি। সম্প্রতি ওই দুষ্কৃতী আবারও হামলা চালায় বলে এবার তার বাবাকে মারধর করে ওই দুষ্কৃতী। অভিযোগ, এরপর আবারও তাহেরপুর থানায় অভিযোগ জানালে এখনও অধরা অভিযুক্ত। ব্যবসায়ীর দাবি, আক্রমণকারী দুষ্কৃতীর বিরুদ্ধে এর আগে তারই ভাগ্নেকে খুন করার অভিযোগ রয়েছে। ফলে পুলিশ দুষ্কৃতীকে গ্রেপ্তার না করায় প্রাণ সংশয়ে ভুগছেন ওই গ্যাস ব্যবসায়ী। সমস্যা হচ্ছে, আমি ধরুন বিগত 5-6 বছর ধরে এখানে বিজনেস করছি, কিন্তু বিজনেস করতে পারছি না। আমাকে নানান রকম হুমকি টুমকি প্রদান করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে। মানে যবে থেকে আমি এখানে বিজনেস করছি 5-6 বছর আমার অত্যাচার, মারামারি, ফাটাফাটি, প্রাণে মেরে ফেলবে হুমকি। হ্যাঁ, এবং বাঁশ দিয়ে মেরেছে, রড দিয়ে মেরেছে। হ্যাঁ, আমার বাবাকেও মেরেছে, আমাকেও মেরেছে। এখানে আমাদের মারধর করে। আমরা এই বলে গ্যাস সিলিন্ডার আওয়াজ যেন হয় না। হ্যাঁ, আমাদের মাসে মাসে টাকা দিবি। আচ্ছা, আমরা খুব আতঙ্কে আছি। আমার কাছে ওই দিনকে গত শনিবারে রাত্রি মারধর করেছে। আমার কাছে 25,500 টাকা ছিল, টাকাটাও কেড়ে নিয়েছে। পুলিশ প্রশাসনকে জানিয়েছি, পুলিশ প্রশাসন তার কোনো সাহায্য ব্যবস্থা নিচ্ছে না। নদিয়া থেকে মাধব দেবনাথ, স্ট্রিট ভয়েস ডিজিটাল।